আসসালামু আলাইকুম, সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের জন্য কিন্তু সুখবরটা ঘনিয়ে আসতেছে। আজকে হচ্ছে 26 তারিখ, আর মাত্র 4 দিন বাকি রয়েছে এই মাস শেষ হওয়ার। তারপরে কিন্তু আগামী মাস চলে আসবে। এই আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যাচ্ছে। সেটা কিন্তু আপনারা অলরেডি সবাই জানেন যে সচিবালয় থেকে আপনাদেরকে বলেছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করবে তারা। যেই আশ্বাস পেয়ে কিন্তু আপনারা আপনাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন আপনাদের যেই প্রতিনিধি দলের সদস্যরা আছে তারা। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটির সাথে পাবো আপনাদেরকে। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত। এটা কিন্তু 11 ফেব্রুয়ারি 2025-এর খবর। একটু জেনে নেওয়া যাক কী লেখা ছিল ওই খবরে। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। অর্থাৎ 11 ফেব্রুয়ারি বিকেলে তিনি, মঙ্গলবার দিন ছিল, জিএম ইয়াসিন বলেছিল যে আমরা যা আন্দোলন করেছিলাম এই আন্দোলন এই পর্যন্তই থাকবে, আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত থাকবে। তো কেন স্থগিত থাকবে? তারা কিন্তু সচিবালয়ে তাদের কাছে বৈঠক করে তারা কিন্তু একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবে এবং আপনাদের সমস্যার সমাধানগুলো আমরা চেষ্টা করব। এটা কিন্তু সচিব স্যাররা বলেছিল, মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা যে আশ্বাস পেয়ে তারা কিন্তু আন্দোলন কিন্তু সাময়িক জন্য স্থগিতের ঘোষণা দিয়েছিল। এরপরে দেখেন কী লেখা আছে। সচিবালয় বৈঠক শেষে শাহবাগে এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ তিনি সচিবালয় থেকে বেরিয়ে এসে তিনি জানিয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে আমাদের যে দাবিগুলো, সেই দাবি দেওয়াগুলো তারা কিন্তু পূরণ করবে, অর্থাৎ আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করবে এবং আমরা এই কারণে এই কর্মসূচিটি সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করলাম। এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা হন। অর্থাৎ যখন তারা আন্দোলন করেছিল তখন এই আন্দোলনের মাঝ থেকে সচিব স্যারদের নির্দেশে একটি প্রতিনিধি দলের গাড়িতে করে, পুলিশের গাড়িতে করে এই 8 প্রতিনিধিকে সচিবালয়ে ডেকেছিল যে আপনাদেরকে সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের সাথে বসতে চাই, কথা বলতে চাই। তারপরে কিন্তু তারা মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে করে এই 8 প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের দিকে রওনা হয়েছিলেন। প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসাদ, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মমিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তলসিবা খাতুন শিল্পী, সদস্য রাজিয়া সুলতানা রথি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মমিন পলাশ। এই সমস্ত প্রতিনিধি দলের সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো যাই হোক, দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনার শেষে তারা কিন্তু এই সিদ্ধান্তটা জানিয়েছে যে আপনাদেরকে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনারা এখন ঘরে ফিরে যান, আন্দোলন স্থগিত করেন। তো যার কারণে কিন্তু তারা আন্দোলন স্থগিত করেছে। যাক, আজকে হচ্ছে 26 তারিখ, আর 4 দিন মাত্র বাকি রয়েছে। আপনারা ধৈর্য সহকারে একটু থাকেন, তাহলেই দেখবেন গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হয়ে গেছে, সবাই আন্দোলন করতে পারবেন, অর্থাৎ 1 থেকে 12তম যারা রয়েছেন। তো পরবর্তী নিউজ দেখতে অবশ্যই আমাদের সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।